হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? জানি আমরা তোমার সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা বহুত স্পেশালি হইতেছে। আর আপনাদেরকে আমি দেখাবো এই আমার রুমটা আমাদের প্রায় 2.5 লক্ষ টাকা গেছে। আর এই রুমটা কতটুক হয়েছে 2.5 লক্ষ টাকা খরচ করার পরে আপনাদেরকে আমি দেখাবো। এক নম্বরে দেখাবো আপনাদেরকে আমি এইদিকে আগে এটা দেখাই। যেরকম ফ্লোরের যেটা টাইল দেখতেছেন, এটা আমার, এটা দেখেন এইখানে দিকে এইখানে 2 ফুট আর এইদিকে আছে 4 ফুট। এই ফ্লোর যেটা একটা টাইলসের দাম পড়ছে 350 টাকা। আমি একটা টাইলস মিস্ত্রি, তাই আমার জন্য অল্প ডিসকাউন্ট ছিল। আর এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এইটা আমাদের বাথরুম, আর এইটা আমাদের এই যে ছোট ছোট সবজির জন্য জানলা দেওয়া হয়েছে। আর এই যে আপনার ফ্যানটা চলতেছে, আর আমি পুরা লাইটটা এখনো জ্বলাই নাই। এই যে সিলিংটা বানাইছি, সিলিং এ আমার বহুত টাকা খরচ হয়ে গেছে, তোমার 30,000 টাকা ওয়ারিং টোয়ারিং সব নেওয়ার পরে। আর আর একটা কথা আপনাদেরকে বইলা দেই, আর এইদিকে আমার দেখেন এদিকে একটা এম্বয়ডারও আছে। আর এই যে এই যে আপনার মেন যেটা বস্তু, এইটা আমার 1,000 টাকা খরচ হয়েছে। আর এইখানে একটা দেখেন এই রিমোট আছে, এই রিমোটটা দিয়ে কি করি আমি জানেন? এইটা ব্লুটুথের লগে কানেকশন করলে আমি ক্যামেরাটা যখন এইখানে লাগাই এরকম করে ওইটা দিয়ে টিপে দিলে আমার ভিডিও রেকর্ডিংটা চালু হয়ে যায় আর কি। আর আমি কিছুদিন আগেই এই যে ঘড়িটা নিয়েছি 200 টাকা দিয়া, ঘড়িটা একদম টাইমটা ইকুরেট থাকে। আরো আমার এইদিকে আছে ফ্যান, এটা 600 টাকা দিয়ে ফ্যানটা আনছি। আর এই ডয়ারটা আমি কিনছিলাম ধরেন 3,000 টাকা দিয়া। আর এই যে আপনাদেরকে আরেকটা কথা বলি, এই ঘরে যে আমার বিছনাটা দেখতেছেন, এই বিছনাটা কিন্তু একদম পুরানা বিছনা। আমি যখন স্কুল পড়া অবস্থায় মানে হাটে বাজারে গেছি, তখন আমি ঈদের টাইমে কাপড় কিনতে গেছিলাম। এই কাপড় কিনবার যাইয়া এদিকে তো বাড়িতে বিছনা আসলো না, আর এই ঘরটা তখন আসলো না, তখন আমার মানে স্কুল পড়ি, তখন আমি কামাই করি নাই। তখন স্কুল পড়া অবস্থায় আমি আর আমার বন্ধু হাটে গেছিলাম ঈদের টাইমে কাপড় কিনতে যাইয়া 3,000 টাকা নিয়ে গেছিলাম। ওই টাইমে 3,000 টাকা বহুত। 3,000 টাকা আমার ঠানে আসলো, ভাবছিলাম যে ঈদের জন্য 1,500 টাকার কাপড় কিনবো আর বাকি পয়সা দিয়া বাড়ির যেটা ঈদের বাজার ওগুলো করবো। ওই টাইমে কি হলো, এই খাটটা আমার পছন্দ হয়ে গেল। তো আমি ভাবছি নিশ্চয়ই এই খাটটার দাম 5-6 হাজার টাকা চাবো। তো আমরা দুই বন্ধু মস্কারি করে করলাম যে 3,000 টাকা দিব। তে ওরা ডাইরেক্ট, বিশ্বাসই করা যায় না, ওরা ডাইরেক্ট 3,000 টাকা দিয়ে দিছে। তো এদিকে আমি বড় ভাইটা ফোন মারলাম, বড় ভাইটা ফোন মারার পরে তো এখন কিনা লাগে না, কিন্তু এদিকে তো আমার বহুত পছন্দ হইলো। ওই টাইমে আমি কাপড় না কিনা এই বিছনাটা কিনছিলাম। আজ পর্যন্ত বিছনাটা ইউজ করতেছি। দেখেন এখন পর্যন্ত বিছনার চাদরটা ভালো চাদর কিনা দেওয়াতে বিছনাটা কত সুন্দর লাগতেছে। আর এই যে আপনি ইটাতে দেখতেছেন খিড়কির পর্দা গিলার দাম একটাই 350 টাকা করে নিছে। এখানে তিনটা আছে, এই দুইটা এই যে আপনার ক্লিপ মেরা জয়েন করা হয়েছে। আর এইদিকে দেখেন আমার এই যে গ্লাস ফিটিং করছি, তো গ্রেনাইটের লগে এটা নিজেই করছি আমি। গ্লাসের 8,000 টাকা খরচ হয়েছে এই গ্লাসে। আর পুরা ঘরটা বানাইতে বহুত টাকা গেছে, মানে এটা পুরা আমার একজাক্ট হিসাব প্রপার না, লগভগ 2.5 লাখ টাকা মান গেছে। তো আমার ছোট্ট ঘরটা কিরকম লাগলো আপনাদের একবার জানাবেন। আর আমার মা বাবা কোন ঘরে থাকে ওগুলো যদি দেখতে চান, আমার বাড়ির ভিতরে আমি যোনটা ঘরে থাকি এই ঘরটাই অল্প, মানে চারিদিকে ওয়ালটা পাকা আছে দেখতে পারেন। আর বাকি ঘরগুলো একদম কাঁচা। বিশ্বাস করবেন না, ভাববেন যে হয়তো আমি বহুত টাকা কামাই, না অ্যাকচুয়ালি তো না। তো আমি খুবই গরিব, এক নম্বর কথা। আর আপনারা কবেন যে গরিব যদি, তাহলে এই ঘরটা কেন কেরম করে বানালাম? এইটা আমার কমের পক্ষে 2 বছর লাগছে এই ঘরটা বানাইতে।
ফার্স্টে আমি 10,000 টাকা দিয়ে এই ঘরটা আমি স্টার্ট করছিলাম। লাহে 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 পাক্কা 2 বছরে আমি ঘরটা মানে এখন পর্যন্ত কাম হয় নাই। আমার ইচ্ছা আছে যে এইদিকে এই বেড, এইদিকে একটা বেড বানাবো প্লাই দিয়া, আর এইদিকে একটা টিভি রাখবো। ওই দেখেন টিভির পয়েন্টও রাখছি, সাইডে রাখছি। এখানে ধরেন টিভিটা থাকবো, আর এখানে বেডটা থাকবো, ভালো বেড যখন বানাবো। আর এইদিকে দুইটা ছোট ছোট সোফা রেখে দিব, আর এইদিকে একটা ছোট টেবিল রেখে দিব, ডয়ের বিছনার লগে যেটা ডয়ের গুলা আসে ছোট। এটা আমার বাড়ির বোর্ড দেখছেন। আর এই যে ঘড়িটা যে দেখতেছেন, এই ঘড়িটা অ্যাকচুয়ালি দামি ঘড়ি। এই ঘড়িটা আমি মানে বাজারে রাস্তার মধ্যে মেন রোডে আর কি পাইছিলাম। এই ঘড়িটা বেশি ইউজ করি না। আর আপনাদেরকে রুমটা কিরকম লাগলো, আর এই রুমটা বানাইতে আমার কত টাকা খরচা গেছে ওটা আমি একজাক্ট কয়া পারলাম না, কিন্তু একটা আইডিয়া দিলাম, 2.5 লাখ টাকা মান গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অল্প শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুকে দেখলে অল্প ফলো করে দিবেন। তো ধন্যবাদ, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। তো বাই বাই।